আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমার এখান থেকে তো আমি এখান থেকে যাব, বুঝুন কথাটা, ঠিক আছে। আমি এখান থেকে যাব, গিয়ে তো আমি এখান থেকে উপরে উঠবো, ঠিক না? এই পিএল থেকে তো আমি উপরে উঠবো, তো সেজন্য আমি কি করব, আমি এখানে স্টার দিয়ে নেব, ঠিক আছে। এখানে আমি একটা স্টার দিব, সেজন্য আমি কি করব, এল প্রেস করছি, বা আমি টাইপ মেজারটা নিয়ে আসছি, এখানে আমি টাইপ মেজার নেব টি। টি নেওয়ার পর আমি এখানে টি নেব, টি নিয়ে আমি এদিকে জেড এক্সিস্ট লক লক করে কত হবে এদিকে 6, এদিক কত হবে 6, ঠিক আছে। জেড এক্সিস্ট লক 6। তারপর আমি কি করব, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর নিচ্ছি আমি, আর নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাগিয়ে দিয়ে আমি এটাকে এদিকে দেব কত, আমরা জানি ফুট রেস্ট কত হয়, মিনিমাম 10 ইঞ্চি, এটা আমি বুঝিয়েছি আপনাদের। এখানে আমি দেব 10। তারপর আমি সেম প্রসেস আমি এখানে একটা নিয়ে নেব, আর প্রেস করছি, আর প্রেস করে এখানে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে পি প্রেস করছি, পি প্রেস করে এটাকে আমি দেব কত 20, ঠিক আছে। এটাকে আমি দেব 20, ঠিক আছে। তার মানে 10 হয়ে গেল। আর এটাকে আমি কি করব, এটার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমি এখানে আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে আমি কন্ট্রোল জেড দেব, কন্ট্রোল জেড দিয়ে আমার এখানে ধরতে হবে কয়টা, এখানে আমার হাইট আছে 450, তার মানে 3টে হবে, ঠিক আছে। আমার 3টে হবে, আমার এখানে তো এটা চলে আসবে, সেজন্য আমি আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে এটাকে আমি পি দেব, পি দিয়ে এটাকে আমি দেব 30, ঠিক আছে। এখানে আমি দেব 30, এই যে 30, তার মানে আমার এখান থেকে উঠবে। ভিউয়ার্স আপনারা মনে হয় গোলাই ফেলছেন আসলে, কিন্তু গোলানোর কিছু নয় এখানে। যারা বুঝতে পারছেন তারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি বুঝতে পারছি, আর যারা বুঝতে পারেন নাই কমেন্টস করবেন, কমেন্টসের ভিত্তিতেই আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন, ঠিক আছে। আমি আজকে আর বিস্তারিত বললাম না। তারপর আমি এটা কি করব, এটাকে গ্রুপ করে নেব, ঠিক আছে, বা কম্পোনেন্ট করতে পারি। আমি এখানে কম্পোনেন্ট করে নিয়ে এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব, ধরুন আমি দেখি স্টোন আসেনি, স্টোন যেমন আমি এখানে কনক্রিটের একটা ম্যাটেরিয়াল দিয়ে দেবো, আমি এটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ওকে। আর আমি এখানেও একটা কনক্রিট দিয়ে দিচ্ছি, যেমন আমি এটাকে দিচ্ছি আমি পিএল, ঠিক আছে। তাইলে আমার এটা কি হবে, এটা এখান থেকে কত দূরে যাবে, এটা আমি গ্রুপে আছে। এখন আমি কি করব, আমি এটাকে সম্পূর্ণটা ধরবো, ঠিক আছে। সম্পূর্ণটা ধরবো, ধরে আমি আমার প্ল্যানটাকে শিফট চেপে আনসিলেক্ট করব। যেমন আমি প্ল্যানটাকে এখানে শিফট চেপে আনসিলেক্ট করলাম, আনসিলেক্ট করে এটা আমার কত উপরে উঠবে, 450 উপরে উঠবে, ঠিক আছে। আমি এখানে এমপ্রেস করছি, এমপ্রেস করে জেড এক্সিস্টে লক করে দিব, জেড এক্সিস্ট লক করে আমার কত উপরে উঠবে, 6 ইঞ্চি, 1 ফিট 6 উপরে উঠবো। 1 ফিট 6 উপরে ওঠার পরে আমি এটাকে কী করে নেব, এটাকে আমি একটা গ্রুপ করে নিই, পরবর্তীতে কাজ করতে আমার ঝামেলা হবে। মেক গ্রুপ করে নিলাম, মেক গ্রুপ করে নিয়ে আমি এখানে তদ্রূপ এটাকে সিলেক্ট করছি এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে কি করব, কন্ট্রোল চেপে দিব, ঠিক আছে। এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এখানে ইন পয়েন্ট ধরবো, ইন পয়েন্ট ধরে কন্ট্রোল চেপে আমি এটা কপি নেব, কপি নিয়ে আমি কি করব, এক্সিস্ট লক করে এটা আমার কত দূরে, 300 ফিট, ঠিক আছে। আমি এখানে 300 ফিট দূরে দেব, ওকে। এখন আমার জায়গা মতো বসে গিয়েছে ভিউয়ার্স, আমরা দেখতে পারবো, এই যে দেখুন। তার মানে কি আমার এখন একটু, এই যে আমি যে ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করছি ওই ব্যাপারটা এখানে, এই যে এখান থেকে আমরা উঠবো, ঠিক আছে। এটা আসলে এই পর্যন্তই আসবে, আমার একটু ভুল হয়েছে, এটা এই পর্যন্তই আসবে। এখানে তো আমার স্টেয়ারটা উঠবে, স্টেয়ারের নিচে এটাই থাকবে, ঠিক আছে। তা আমি কি করব, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে কমিয়ে দেবো, ঠিক আছে। জন্য আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে আমি পি প্রেস করছি, পি প্রেস করে আমি এটাকে কোথায় নিব, এখানে
পয়েন্টটা ধরতেছে না, আমি ঘুরেই নিচ্ছি। ধরুন আমি এই যে এখানে আসবে, ঠিক আছে, এখানে আসবে। এখান তো আমার এই কলামটা সহ, কলামটা তো ভরাট হবে, ঠিক না? কলাম তো আমার ওখানে আছে। আচ্ছা, এই যে এখন আমার এখানে কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে ভিউয়ার্স, এই যে দেখুন, ওটাকে আমি গ্রুপ করছিলাম না। তাইলে আমি কাজ করে আমি এটাকে ভিতরে ঢুকাই, ভিতরে ঢুকে আমি এখানে পি প্রেস করছি, পি প্রেস করে আমি এটাকে নিয়ে নেব, ঠিক আছে। এই যে ওকে, এভাবে হবে। এখন আমি যদি আমি স্টেয়ারটা নিয়ে আসি তাইলে আপনারা ক্লিয়ার হবেন, ঠিক আছে। তা আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি কি করব, গ্রুপ করব। এখানে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটা আমার কত দূরে আছে, 300 দূরে আছে। ও আমার তো এটা 1 ফিট 6 উপরে আছে। আমি এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এক্সিস লক এখানে আমি কত দিব, 1 ফিট 6। ভিউয়ার্স জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, না বুঝলে কমেন্টস করবেন। আমি এখানে এমপ্রেস করব, এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে দিব, কন্ট্রোল চেপে দিয়ে আমার এটা কত দূরে আছে, 150 ফিট, 150 ফিট দূরে দেব, ঠিক আছে। 150 ফিট দূরে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন আমার এটা কিন্তু হুবাহু বসে গিয়েছে, ঠিক আছে, হুবাহু বসে গিয়েছে। এই যে আমার এখানে 9 ফিট 6 এইটা, আর এটা হলো আমার 7, ঠিক আছে। আমি 7টা আপনারা আবার দেখিয়ে দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে কি করব, যেহেতু এটা আমার গ্রুপ করা না, ভালো হয়েছে। এটাকে আমি কি করব, ভিতরে ঢুকবো, ঠিক আছে। ভিতরে ঢুকে পি প্রেস করছি, পি প্রেস করে এটা আমার 1 ফিট নিচে নামিয়ে দেবো। 1 ফিট নিচে নামিয়ে দিলে এটা আমার 6 ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি হয়েছে। এখন আমি কি করব, এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে আমার কত উপরে আছে, এটা কন্ট্রোল চেপে এটা আছে 9 ফিট 6, ঠিক আছে। আমি এখানে দেব 9 ফিট 6, 9 ফিট 6 দিব। 9 ফিট 6 দিয়ে এখানে আমি ক্লিক করে এদিকে এক্সিস লক থাকতে হবে, এক্সিস লক করে আমি এখানে 100, এটা আমার 300 দূরে আছে না, তাহলে আমি 300 ফিট দূরে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো আমাদের জায়গা মতো বসছে কিনা। এই যে ভিউয়ার্স দেখুন, এখন কিন্তু আমাদের জায়গা মতো, এটা আমাদের 9 ফিট 6, আমি কত উপর উঠিয়েছি, কম উপর উঠিয়েছিলাম, ঠিক না। আমি আবার দেখি ভুল হইল কেন, এটাকে আমি ডিলেট দিচ্ছি, ডিলেট দিয়ে আমি আবার এখানে আসছি। এখানে এসে এক্সিস্টটা মনে আমাদের ভালো ছিল না, ঠিক আছে। এটা আমার কি করতে হবে, এমপ্রেস করব, এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে উপরে এক্সিস লক, এক্সিস লক দিয়ে তো আমার, সরি, কন্ট্রোল জেড, এটার আমি কন্ট্রোল চেপে উপরে এক্সিস লক, ঠিক আছে। এক্সিস লক দিয়ে আমার কত উঠবে, এটা উঠবে 1 ফিট 6 তো উপরে উঠবে, 1 ফিট 6 উপরে উঠবো। 1 ফিট 6 উপরে উঠে এখান থেকে আমার 9 ফিট 6 উঠবে, ঠিক আছে। এক্সিস লক 9 ফিট 6, ঠিক আছে। 9 ফিট 6 ওঠার পর আমি এটা কি করব, এখানে আমি কন্ট্রোল চাপবো না, আমার একটাই দরকার, এটাকে আমি কত 300 ফিট, ঠিক আছে, 300 ফিট উপর উঠিয়ে দেবো, ঠিক আছে। আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখন আমি আমার প্ল্যানে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই যে এটাকে আমি কেটে দেবো, এটা তো আমি আপনাদের দেখানোর জন্য দিয়েছি, ঠিক না। তো এটাকে আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি। এই যে দেখুন একেবারে স্টেয়ার একেবারে প্রপার ওয়েতে মিশে গেছে, দেখছেন আপনারা। এই যে দেখুন, ডাউট থাকলে দেখুন আমি কত, এই যে স্টেয়ার মিশে গেছে না। আর এইটা কিন্তু এভাবেই হয়, আপনারা খেয়াল করেন। আশা করি ভিউয়ার্স আমরা আসলে কাজ হাঁটিয়াটি করে আজকে অনেক কাজ করে ফেলছি। আমরা সামনে আসলে আমি 2-3টা ফ্লোর, 2টা ফ্লোর দেখাইতে পারি, নয়তো আমার পিসির কনফিগারেশনও ভালো না। আর হলো যাই আমার মনিটরটা একেবারে ছোট, 14 ইঞ্চি মনিটর, মানে আমি কাজ করে কোনো মজা পাচ্ছি না, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে। আজকে আমি কোনো এডিটই করব না, এটাকে রেন্ডার দিয়ে ছেড়ে দিব। যারা দেখবেন তারা উপকৃত হবেন, আর যারা উপকৃত হবেন তারা আমাকেও তো একটু উপকৃত করবেন, ঠিক না। আমাকে কি উপকৃত করবেন, চ্যানেলটা নগদ সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সময় আপনি নোটিফিকেশন পান। এবং লাইক বাটনে কম হিট করবেনই ভাই প্লিজ, লাইক বাটন আর হলো যে কমেন্টস, এই 2টা করবেনই। কারণ আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি বুঝতে পারবো যে আমি আসলে আপনাদের বুঝাইতে সফল না ব্যর্থ।
যদি আপনারা বুঝেন না তাইলে বলবেন যে ভাই বুঝি না, আর একটু সুন্দরভাবে বলেন, তাইলে আমি আর একটু সুন্দরভাবে বলবো। আর যদি আপনারা কমেন্টসই না করেন তাইলে আমি তো আপনাদের চিনি না, ঠিক না, যে আমি আপনাদের ফোন দিয়ে বলবো ভাই বুঝছেন বুঝছেন বুঝছেন। সেজন্য কমেন্টস আর লাইকটা একটু ভাই প্লিজ, এই কমেন্টস লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করেন। আমি সবাইকে কাজ শিখাতে চাই। সামনে আমি কি শিখাবো এটা আমার ভিতর আছে, আমি অলরেডি কোর্স চালু করেছি, আপনারা দেখলে দেখতে পারবেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি এইগুলি দেখিয়েছি, এই প্ল্যানটা কীভাবে করব শুরু থেকে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। কীভাবে ফ্লোর প্ল্যান ক্রিয়েট করতে হয় অটোক্যাডে, তারপর ওই ফ্লোর প্ল্যান কীভাবে ইম্পোর্ট করতে হয়, কীভাবে স্কেচআপে কাজ করতে হয়, একেবারে শুরু থেকে এ টু জেড আমি এই পর্যন্ত চলে আসছি। আমি আপনাদের কাছে অর্ডার দিয়েছি এই প্রজেক্টটা আমি মোটামুটিভাবে করে আপনাদের রেন্ডার দিয়ে দেখাবো। কিন্তু আমি প্রজেক্ট শুরু করার আগেই আপনাদের বলেছি যে আমার পিসির কনফিগারেশন ভালো না এবং আমার মনিটরটা একেবারে ছোট, 14 ইঞ্চি, তাই আমি 2-3 ফ্লোর দেখাবো। কারণ আপনারা যদি 2 ফ্লোর 3 ফ্লোর শিখেন তাইলেই তো সব শিখতে পারবেন। এবং আপনাদের যাদের পিসির কনফিগারেশন ভালো আলহামদুলিল্লাহ, তারা আমার সাথে সাথে এই কাজটা করবেন। আপনারা, আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে তারা একটা ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করে কিন্তু আপনাদের প্ল্যানটা দেয় না, পরে আপনারা খালি কমেন্টস করেন ভাই প্ল্যানটা দেওয়া যাবে কিনা, প্ল্যানটা দেওয়া যাবে কিনা। তাই আমি চিন্তা করছি যে প্ল্যান করে একেবারে আপনাদের দেখাবো শুরু থেকে, অটোক্যাডে ইউনিট সেটআপ থেকে শুরু করে এই প্ল্যানটা আমি ক্রিয়েট করে আপনাদের দেখিয়েছি। এখন আমি কি করব, এই প্ল্যানটার কাজ কন্টিনিউ করব, ঠিক আছে। আচ্ছা, আমি চাইছিলাম যে আপনাদের ইন্টেরিয়রটাও দেখাবো, কিন্তু ইন্টেরিয়র এভাবে করে রাখছি কীভাবে প্রথম ক্লাসে আমি দেখিয়েছি। আমি ইন্টেরিয়রটা আর দেখাচ্ছি না, কারণ ইন্টেরিয়র টোটাল আমি পরে দেখাবো, ঠিক আছে। সেজন্য আমি এক্সটেরিয়র করব। আমি এখান থেকে এডিটে গিয়ে আনহাইট অল করে দেব, ঠিক আছে। এখন আমি কি করব, আমি এটাকে কপি করব। আমি 2-3 তলা ক্রিয়েট করি আগে, আমি এটাকে কপি করব। সেজন্য আমি এমপ্রেস করব, এমপ্রেস করে কন্ট্রোল চেপে দিব। কন্ট্রোল চেপে আমি এক্সিস্টটা লক করে নিব, এক্সিস্ট লক করে আমি এটাকে এখানে কপি করে দেব, ঠিক আছে। কপি করার পর সেম আমি এটাকেও কপি করতে চাই, ইন পয়েন্টে গিয়ে এমপ্রেস তো আমার আছে না, কন্ট্রোল চেপে আমি আর একটা কপি নেব, কপি নিয়ে আমি এটাকে করে দিব, ঠিক আছে। ওকে, আমি আর করব না, কারণ আমার স্টাইলে রেন্ডার দিলে আর দেখা যাবে না, ঠিক আছে। এই আমি এতটুকু করলাম, করার পর এখন আমি কি করব, আমি এখানে বারান্দা দিতে চাই, ঠিক আছে। তো আমরা আনুষঙ্গিক যে কাজ আছে এই কাজটি করব। ধরুন আমি এখানে বারান্দা দিতে চাই, তা আমি কোথায় যাব, আমি একটা ফ্লোর প্ল্যানে চলে যাব, ঠিক আছে। ফ্লোর প্ল্যানে গিয়ে আমি এখানে বারান্দার কাজ করব, ঠিক আছে। আমি এখানে ওয়াল দিতে চাই, আমি এখানে ওয়াল দিব। আমি একেবারে সিম্পল করে দেখাচ্ছি, পরে যদি দরকার হয় আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আমি এখানে কি করব, আমি এল প্রেস করছি, এল প্রেস করে আমি এই লাইনটা নিয়ে নেব, ঠিক আছে। আমি এই লাইনটা নিয়ে নিব, আমি এই লাইনটা নিয়ে নিচ্ছি। একেবারে আমি মোটামুটি সুন্দরভাবে প্রফেশনালভাবে আমি আপনাদের শিখাবো না, ব্যাপারটা এরকম না, এটাও প্রফেশনাল। আমি এটাকে পুশফুল করছি, পুশফুল করে আমি কত ফিট দেবো, 3 ফিট দেবো, ঠিক আছে। তো আমি 3 ফিট দিয়ে দিলাম। 3 ফিট দেওয়ার পর সেম প্রসেস আমি এটাকেও নেব। তো আমি তো এটাকে কি নিতে পারি, এটাকে আমি রেক্ট্যাঙ্গেল নিতে পারি, আর তারপর আমি এটা কি করব, এটাকে এক্সিস্ট লক করে আমি এটাকে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে সেম প্রসেস আমি এটাকে পুশফুল করে নেব, পুশফুল করে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সেম আমি এই পাশেও করব।
আমি কি করব, আর প্রেস করছি, আর প্রেস করে আমি এক্সিস লক করে আমি এই কিনারে না লাগিয়ে দিলাম। সেম আমি এখানে গিয়ে এই কিনারে লাগিয়ে দিতে পারি, এখানে গিয়ে আমি এখানে লাগিয়ে দিতে পারি, এখানে গিয়ে আমি এখানে লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, লাগিয়ে দিয়ে আমি এই লাইনগুলো ডিলিট দিয়ে একটা রাখবো। ঠিক আছে, আমি এটাকে ডিলিট দিচ্ছি, এটাকে ডিলিট দিচ্ছি, ডিলিট দিয়ে আমি পি প্রেস করব, পি প্রেস করে আমি এখানে এটার সাথে অ্যালাইন করে দেব, অথবা আমি এখান থেকে ডবল ক্লিক করলে ওটা কপি নিই। এগুলো আমি প্রিভিয়াস দেখিয়েছি আপনাদের। ঠিক আছে, সরি আমার তো প্ল্যানই চলে গেছে, তো আমার কী করতে কন্ট্রোল জেড দিতে হবে, আমি ডিলিট দিতে যাই প্ল্যান দিয়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা ওকে, আমি এটাকে পুশফুল করব, পি প্রেস করছি, পি প্রেস করে 3 ফিট আমি এখানে 3 ফিট দিব। এখনও এটা কপি নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি এখানে এটা দিব, এটা দেওয়ার পর হয়ে গেল, আমি এখানে এটা দিব, এটা দেওয়ার পর আমরা যেহেতু এক রাখতে চাচ্ছি, আমরা এই লাইনগুলি চাচ্ছি না। ঠিক আছে, আমি এগুলি কেটে দিব। সরি আজকে কাজে অনেক ভুল হচ্ছে। আচ্ছা আমি আবার ওখানে চলে আসলাম, চলে আসার পর আমি এখানে এটাকে কেটে দিব, কেটে দিয়ে সেম প্রসেস দেখবো, এক্সট্রা লাইন আমরা রাখবো না। ঠিক আছে, সেম আমি এটাকেও করে নেব, এটাকেও আমি করে নিচ্ছি, আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে আমি এখানে এভাবে দিব, এটাকে আমি এভাবে দিব, সেম আমি এটাকেও এভাবে নিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমি এটাকে ডিলিট দেব। ঠিক আছে, এবং আমি এটাকে পুশফুল করে দেব কত ফিট, 3 ফিট। ওকে, সেম প্রসেস আমি এটাকেও 3 ফিট করে দেব। ঠিক আছে, এখন আমার এই কিনারটা বাকি আছে, আমি এই কিনারটা দিব, সেজন্য আর প্রেস করছি, আর প্রেস করে আমি কি করব, এক্সিস লক করে এটাকে নিয়ে নেব, সেম প্রসেস এটাকে নিয়ে নেব। আমি চাই ভিউয়ার্স আমার সাথে আপনারা এই প্রজেক্টটা করেন, আমি এটা একেবারে শুরু থেকে দেখিয়েছি। ঠিক আছে, অটোক্যাড থেকে শুরু করে আমি এটাকে পুশফুল করব, সেজন্য পি প্রেস করছি, পি প্রেস করে 3 ফিট দিচ্ছি, 3 ফিট দেওয়ার পর আমি এটা কপি নিয়ে এনে সেটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, এখন আমি কি করব, এখন আমি এটাকে কি করব, গ্রুপ করব, সেজন্য আমি এগুলোকে গ্রুপ করে নেব, সেম প্রসেস এগুলি সব গ্রুপ করে নেব, কারণ গ্রুপ না করলে কাজ করা যায় না। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। এটা আমরা গ্রুপ করে নেব, এটাও আমরা গ্রুপ করে নেব। ঠিক আছে, এটাও আমরা গ্রুপ করে নিচ্ছি, সেম প্রসেস সবগুলি গ্রুপ করে নেব, গ্রুপ করব, গ্রুপ করব। ঠিক আছে, এখন আমি এখানে ম্যাটেরিয়াল দেব, সেজন্য এটাকে রাইট ক্লিক করে এন্ট্রি ইনফোতে চলে যাব, এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালটা ধরুন দেব। ঠিক আছে, আমি এখানে কনক্রিটের ম্যাটেরিয়াল দেব। আমি তো আসলে লুমিয়নে রেন্ডার দেওয়ার সময় আমি আমার পছন্দ মতো ম্যাটেরিয়াল নিতে পারবো, তবু আমি এটা দিচ্ছি, আমি এখানে কনক্রিট দেব, চিন্তা করছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, এখন আমি কি করব, আমি টোটাল সবগুলি গ্রুপ করে নেব, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে, ওকে, আমি সবগুলি একটা গ্রুপ করে নেব। ঠিক আছে, গ্রুপ করে নেওয়ার পর এখন আমি কি করব, আমি এখানে বসিয়ে দেবো। তাই আমি এখানে এই পয়েন্টটা নেব, আমি এখানে এম প্রেস করব, এম প্রেস করে এই পয়েন্টটা নেব, ধরুন কন্ট্রোল প্রেস করছি, কন্ট্রোল প্রেস করে আমি এখানে পয়েন্টে লাগিয়ে দেব। ঠিক আছে, এই যে পয়েন্টে লাগিয়ে দেব, সেম আমি কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টে লাগিয়ে দেব, এই তো। ঠিক আছে, এবং আমি নিচেও দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে দিচ্ছি আগে, পরে দেখি কন্ট্রোল প্রেস করে কপি নেব, কপি নিয়ে আমি এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, ওকে, এই যে এখন মোটামুটি একটা শেপ চলে আসছে। এটা এখন আমি এখানে কি দেবো, এখানে আমি ডোর দিয়ে দেব। ঠিক আছে, ওকে, আচ্ছা ভিউয়ার্স আজান দিয়ে ফেলছে, আজকে আমি এখানেই শেষ করছি। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং এটা আমি মোটামুটি আপনাদের একটা রেন্ডার দিয়ে দেব। ঠিক আছে,
ওকে, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি এতটুকু দেখিয়েছি, আজকে আমরা হয়তোবা শেষ করে দেব। এখন আমাদের ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এই পর্যন্ত করেছি, আজকে আমরা পরবর্তী ধাপ করব। প্রথমত আমি এখানে চাচ্ছি স্লাইডিং উইন্ডো দিতে, সেজন্য আমার এখানে স্লাইডিং উইন্ডো ক্রিয়েট করতে হবে। আমি এটাকে হাইড করে দেব। হাইড করে দিয়ে আমি এখানে একটা কি নেব, এখানে আমি একটা, আমরা জানি কি যে আমাদের ডোর যদি হয় 7 ফিট, তাইলে আমার এটা আছে 10 ফিট, তাইলে আমার এখানে 2 ফিট 6 একটা ওয়াল আসবে। তাই আমি কী করবো, আমি এখানে গ্রুপের ভিতরে ঢুকবো। গ্রুপের ভিতরে ঢোকার পর আমার এখানে তো 6 ইঞ্চি একটা ওয়াল হবে, ঠিক না? 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ধরে নিচ্ছি, 6 ইঞ্চি। তা আমি কী করবো, আমি এটাকে নিয়ে আসবো কত ইঞ্চি, 6 ইঞ্চি। আমি এখানে 6 দেব। 6 দেওয়ার পর আমরা কী করবো, আমরা এই পয়েন্টারে ধরবো। এই পয়েন্টারে ধরে আমি এটাকেও নিয়ে আসবো কত, এটা কত হবে আমার 2 ফিট 6। আমি এখানে দিব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পর আমি এই লাইনটাকে কেটে দেবো, কারণ এই লাইনটা আমার দরকার নাই, ঠিক আছে? তারপর আমি এখানে পুশপুল করে দেব। পুশপুল করে দিয়ে আমি এটাকে এখানে মিশিয়ে দেব। আমি এখানে এটা ধরতেছে না, আমি এখানে এটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে এই সেম করে দেব, ঠিক আছে? তারপর আমি এখানে চাইলে এক্সট্রা লাইন কেটে দেব, কারণ এগুলি আমার দরকার নাই। আমি তো এটাকে দেখি, এটা কাটলে মনে হবে না, হয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই যে এটা কাটলে হবে না, আমার ইন পয়েন্ট রাখতে হবে। আচ্ছা, এভাবে আমার যে আরও 2টা ফ্লোর আছে এইগুলোও করতে হবে। আমি এখান থেকে যতগুলি আছে সবগুলি করে নিচ্ছি, আমার এখানেও তো দরকার, ঠিক না? তা আমি কি করব, আমি এখান থেকে আবার সেম প্রসিডিউর, আমি এখান থেকে একটা লাইন নিব। লাইন নিব কত ইঞ্চি, 6 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চি দেব। 6 ইঞ্চি দেওয়ার পর আমি এটাকে নিচে টানবো। সেম, এটা আমার কত হবে, 2 ফিট 6। আমি এখানে এমপ্রেস করে 2 ফিট 6 দেব। 2 ফিট 6, 2 ফিট 6 দেওয়ার পর আমি এই লাইনটা কেটে দিব, ঠিক আছে? এই লাইনটা কেটে দিয়ে আমি এটাকে পুশপুল করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে আমি এটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে এইটার সাথে মিশিয়ে দেব। ওকে, তারপর আমি কী করবো, আমি এখানে এই লাইনটা কেটে দিব। এই লাইনটাও আমি কেটে দিব। ওকে, আর আমি এই লাইনও কেটে দেবো, কারণ এগুলো তো আমার দরকার না, আমার এটা তো একেবারে ফ্ল্যাট হবে, ঠিক না? এই যে আমি এই লাইনটা কেটে দেবো। ওকে, আমার এটা হয়ে গেল। সেম প্রসেস আমার এই পেশেও করতে হবে। তা আমি এখানেও কী করবো, সেম। আমি এখান থেকে আবার আগের প্রসিডিউর, আমি এখানে নিব 6 ইঞ্চি। সেম আমি এখানে কত দেব, এখানেও আমি দেব কত, 6 ইঞ্চি, মানে 2 ফিট 6। এখানে আমি দেব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পর আমি এটাকে ডিলেট দেব। তারপর আমি এটাকে পুশপুল করব। পুশপুল করে আমি এটাকে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে এখানে লাগিয়ে দেব, ঠিক আছে? তারপর আমি এখানে খুরসা লাইনগুলো ডিলেট দেব, কারণ এটা আমার একই ম্যাটেরিয়ালস আসছে। আমি যখন আলাদা ম্যাটেরিয়ালস পাবেন তখন আপনি দিতে পারবেন, ঠিক আছে? সেম আমার আর এমন একটা বাকি আছে, এইটা বাকি আছে, এটাও সেম আমি করে ফেলবো। সেজন্য আমি কি করব, আমি এটাকে আবার সেম প্রসেস। ভিউয়ার্স, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিব। এখানে আমি নিয়ে নিলাম সেম প্রসেস। এটাকে আমি, সরি, আমি ব্লক থেকে বেরোয় গেছি। তাইলে আমি কি করব, আমি এখানে এই পয়েন্টটা নিব। পয়েন্টটা নিয়ে সেম আমি এটা কি করব, নিয়ে আসবো, ঠিক আছে? 2 ফিট 6 নিয়ে আসার পর আমি এখানে এটা কি করব, এটা ডিলেট দিয়ে আমি পুশপুল করে এটাকে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, তারপর আমি কি করব, আমি এটাকে এখানে রাখছি, সরি, কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে নিয়ে এসে এখানে লাগিয়ে দেব। এটাকে আমি এটার সাথে মিশিয়ে দেব, ঠিক আছে? তারপর আমার এই খুরসা লাইনগুলো আমরা এটাকে সলিড করে নেব, ঠিক আছে? এই যে, তার মানে আমার এই ফ্লোর শেষ। আমি বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি কি করব, আমি এটাকে হাইড করে দেব। এটাকে আমি হাইড করে দেব। হাইড করে দিয়ে আমি এটাকেও হাইড করছি। সেম প্রসেস আমার তো নিচের ফ্লোরেও করতে হবে। এগুলো আমাদের আগেই কইরে নিতে হবে। আমি করি নাই, দেখাচ্ছি যে আপনারা আগে কইরে নেবেন, তাইলে আপনাদের সময় বাঁচবে, নয়তো কিন্তু সময় লাগবে, ঠিক আছে? এই জন্য আমি করি নাই। দেখেন আমার এখন হাইড করা লাগতেছে, এবং ওই সময় করলে হয়তো সময় কম লাগতো, ঠিক না? আমি সেম প্রসেস এটাও করে নিচ্ছি। সময় লাগলে বেশি করার নাই, ভুল করে ফেলছি। আমি সেম প্রসেস এটাও করে নিচ্ছি।
সেজন্য আমি এটাকেও নিয়ে আসবো, এটাকেও নিয়ে এসে আমি এখানে দেব ধরুন 5 ইঞ্চি। তারপর আমি এটাকে নিয়ে আসবো, এটাকে নিয়ে এসে আবার এটাকেও আমি দিব 2 ফিট 6। আমি এই লাইনটাকে ডিলিট দিচ্ছি কারণ এটা আমার দরকার নাই। তারপর আমি এখানে পি প্রেস করে পুশ পুল করে দেব। আমি এটাকে ঘুরাই নেব, ঘুরিয়ে নিয়ে এখানে এটা দিয়ে দেব, ঠিক আছে। তারপর আমি এই লাইনটা কেটে দিব এবং এই লাইনটা কেটে দেব, সরি আমি এই লাইনটা কেটে দেব। ওকে, সেম প্রসেস এটাও আমার করতে হবে। সেজন্য আমি কি করব, আমি এখানে যাব, এখানে গিয়ে সেম প্রসেস আমি কত 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চি নেওয়ার পর আমি এটাকে ধরব, এটাকে ধরেও আমি কত ইঞ্চি নেব, 2 ফিট 6। আমি এখানে দিব 2 ফিট 6। তারপর আমি কি করব, আমি এখানে ডিলিট দেব, ডিলিট দিয়ে আমি এখানে পুশ পুল করব, পি দেব। পি দেওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এখানে লাগিয়ে দেব। তারপর যেহেতু আমার ম্যাটেরিয়াল একই হবে, সলিড হবে, সেজন্য আমি এটাকে দিয়ে দেব। সেম প্রসিডিউর আমি এখানে যাব, এখানে গিয়ে সেম আমি নিয়ে নিব, আমি 5 ইঞ্চি নিয়ে নিব। এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি উপরের এটাও সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমি নেব কত, 2 ফিট 6। আমি এখানে দেব 2 ফিট 6। দেওয়ার পর আমি কি করব, এটাকে ডিলিট দেব এবং এটাকে আমি পুশ পুল করে নেব। সরি আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এই যেটাকে আমি পুশ পুল করে নিয়ে আমি এই যে আমার এই লাইনগুলো আমি চাচ্ছি না, আমি এখানে এটা কেটে দেব, ঠিক আছে। তারপর সেম আমি এটাকেও নিয়ে নিব, আমি এটাকেও নিয়ে নিব। আমি আবার করছি, আমি এটাকে নিব 5 ইঞ্চি। তারপর আমি এটাকে নিব 2 ফিট 6, 2 ফিট 6। তারপর আমি এটাকে কেটে দিব, এটাকে কেটে দিয়ে আমি এটাকে পি দেব, পুশ পুল দিয়ে আমি এটার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে আমি এই লাইনগুলি কেটে দেব, ঠিক আছে। এই যে আচ্ছা, ওকে, আমার এটাও শেষ। আমি এখন গ্রুপ থেকে বের হয়ে যাব, ঠিক আছে। গ্রুপ থেকে বের হয়ে আমি এটাকেও হাইড করে দেব, হাইড করে দিয়ে আমার কি আছে এখন, এখন আমার গ্রাউন্ড ফ্লোর আছে। আমি এটাকে হাইড করছি, হাইড করে আমার এখন গ্রাউন্ড ফ্লোর করতে হবে। সেম প্রসেস আবার আমি লাস্ট দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। আর আমি এগুলি দেখাবো না, তখন আমি মনে করেন 1-1.5 ঘন্টা একটা করে রেন্ডার দিয়ে আপনাদের দিয়ে দেব। আমি এখানে কন্ট্রোল প্রেস করে এদিকে দেব 5 ইঞ্চি। তারপরে এটাকে আমি সরি গ্রুপের ভিতর ঢুকতে হবে, এটাকে আমি সিলেক্ট করে আমি এদিকে দেব, এদিকে দেব 2 ফিট 6। আমি এখানে 2 ফিট 6 দিব। 6 দেওয়ার পর আমি কি করব, আমি এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমি পি প্রেস করে এটাকে পুশ পুল করে এটার সাথে মিশিয়ে দেব। তারপর আমি এই লাইনগুলি কেটে দেব, কারণ আমি এখানে ম্যাটেরিয়াল একই এসেছি, নয়তো ওখানে দেখ। ওকে, সেম প্রসেস আমি আবার এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এটাকে নিচ্ছি 5 ইঞ্চি। নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এটাকেও নিব 2 ফিট 6, 2 ফিট 6। তারপর আমি এটাকে কেটে দিব, এটা কেটে দেওয়ার পর আমি এখানে পি প্রেস করব, পি প্রেস করে আমি এটাকে নিয়ে নেব, ঠিক আছে। এটাকে নিয়ে নেব, তারপর আমি এটাকে কেটে দিব, ঠিক আছে। ওকে, আমি এই পাশে আসছি, এই পাশে এসে আমি কি করব, আমি আবার সেম প্রসেস এটাকে আমি নিয়ে নিব, নিয়ে তারপর আমি উপরেরটাকে ধরব, উপরেরটা ধরে আমি এটাকেও নিয়ে নেব, ঠিক আছে। এটাকেও নিয়ে নেব 2 ফিট 6। নেওয়ার পরে আমি এটাকে কেটে দিব, এটাকে কেটে দিয়ে আমি এটাকে পুশ পুল করে এখানে কেটে দিব। তারপর আমি এই সলিড লাইনগুলো ডিলিট দেব, ঠিক আছে। এই যে সলিড লাইনগুলো ডিলিট দিলাম। সেম আমি এটাও করে নেব। আমি এখানে এটাকে ধরছি, গ্রুপের ভিতর ঢুকতে হবে, ঢুকে আমি এটাকে ধরছি, আমি এম প্রেস করছি, এম প্রেস করে আমি এটাকে নিয়ে নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চি সরি আমি বেশি নিছি নাকি, না বেশি নিই নাই। আমি এটাকেও নিব, এম প্রেস করছি, এম প্রেস করে আমি এটাকেও নিব 2 ফিট 6, ঠিক আছে।
2 ফিট 6 নেওয়ার পর আমি এটাকে কি করব, গ্রুপের ভিতরে ঢুকে আমি এটা কেটে দিব। তারপর আমি এখানে পুশপুল করব, পুশপুল করে আমি এটাকে দিয়ে তারপর আমি এই লাইনগুলি কেটে দেব। ঠিক আছে, ওকে। দেখি আমার আর কিছু বাকি আছে না ভিউয়ার্স। অনেক সময় লাগলো, তাইলে দেখুন আমরা 10 মিনিট সময় লস করে ফেলছি, কিন্তু আমরা পরবর্তীতে যখন করব তখন কিন্তু আর 10 মিনিট সময় লস করব না, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন আমি কি করতে পারি, আমার এখন কি করতে হবে, আসসালামু আলাইকুম। জি, বাসা ভাড়া সিঙ্গেল একটা রুম আছে ভাই, সিঙ্গেল একজন থাকা যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করব, আমি এখানে সব জায়গায় চাচ্ছি যে আমি স্লাইডিং ডোর দেব। ঠিক আছে, সেজন্য আমি এটাকে নিয়ে নিব। প্রথম আমি এটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কলামগুলো হাইড করে দিই। ঠিক আছে, কলামের ভিতরে ঢুকতে হবে আমার, কলামের ভিতরে ঢুকে কলামগুলো আমি হাইড করে দেব। ঠিক আছে, ওকে। হাইড করার পরে আমি কি করব, আমি এখানে এই স্লাইডিং ডোরের এইগুলো নিয়ে নেব। ঠিক আছে, সেজন্য আমি আর প্রেস করছি। আর প্রেস করে ভিউয়ার্স একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, আর প্রেস করে আমি এটাকে এই যে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ইন পয়েন্টে নিয়ে নিচ্ছি। তাইলে আমি এই একটা নিব, সেম প্রসেস আমি এটাকেও নেব। যেহেতু দুটোটাই এক, আমি একটা করলেই দুইটা হয়ে যাবে, সেজন্য তাও আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি এই যে নিয়ে নিচ্ছি, সেম প্রসেস আমি এটাকেও নিব, এটাকেও আমি নিব। নেওয়ার পর আমি এই যে নিয়ে নিচ্ছি ইন পয়েন্টে, এবং আমি এটাকেও নিয়ে নেব। ঠিক আছে, এটাকে আমি এখানে ইন পয়েন্টে ধরবো, ধরার পর এখানে ইন পয়েন্টটা আমি লাগিয়ে দেবো। এই যে নিচে আমি এখন আমি এইগুলি সব ধরবো। ঠিক আছে, কন্ট্রোল চেপে আমি এটাকে ধরবো, এটাকে ধরবো এবং এটাকে ধরবো। এটাকে ধরে আমি এটাকে এমপ্রেস করব। এমপ্রেস করে আমি এদিকে এক্সিস্টে ঠিক রাখবো। ঠিক আছে, এক্সিস্টে লক করে আমার এদিকে কত আছে, আমি 300 ফিট দেব। ঠিক আছে, এখানে আমি 300 ফিট দেব। 300 ফিট দূরে চলে গেল। 300 ফিট দূরে চলে যাওয়ার পর আমি এখন এখানে স্লাইডিং ডোর বানাবো। তা আমি প্রথম এটাকেই শুরু করি। প্রথম আমি কি করব, মিড পয়েন্ট একটা লাইন নেব। যেমন আমি এখানে মিড পয়েন্ট একটা লাইন নিলাম, এই যে মিড পয়েন্টে লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি কি করব, আমরা জানি কি স্লাইডিং উইন্ডো হলে এটা তো করে ওই অল্টারনেটিং হয়, ওভারল্যাপ হয়। ঠিক না, যেমন এদিকে যদি 2 ইঞ্চিতে আসছে আমি দেখাচ্ছি, তা আমরা কি করব, আমরা দুই দিকে কত 4 ইঞ্চি রেখে দিব। 4 ইঞ্চি রাখবো ফ্রেম না 3 ইঞ্চি রাখি, সেজন্য আমি কি করব, এটা তো অ্যাপ্রক্সিমেট, আপনারা রিয়েল জানলে অবশ্যই জানবেন। আমি এদিকে কত দিব, 1.5 ইঞ্চিস। সেম প্রসেস আমি এটাকেও এদিকে দিয়ে দিচ্ছি। এদিকে দিব কত, 3, সরি, আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এমপ্রেস করে কন্ট্রোল চেপে কপি করব। আমার একটা ঝামেলা করতেছে, এই যে আসছে চলে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, নয়তো ভালো হবে না। এই যে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি মিড পয়েন্টে একটা লাইন নিছি, লাইন নিয়ে আমি একটু কাছে নিয়ে আসবো। ঠিক আছে, নয়তো বোঝা যাবে না। আমি এটাকে কি করব, এমপ্রেস করে কন্ট্রোল চেপে দেব। কন্ট্রোল চেপে আমি এদিক কত ইঞ্চি আনবো, 2 ইঞ্চি নিয়ে আসি, বা 1.5 ইঞ্চি দিচ্ছি, 1.5। তারপর আমি এটাকেও কন্ট্রোল চেপ এদিকে কপি করব, নয় দরকার নাই। আমি এটাকে ধরছি, এটাকে ধরে আমি এমপ্রেস করব। এমপ্রেস করে আমি এদিকে কন্ট্রোল চেপে এদিকে কত দেব, এদিকে আমি 1.5 দিচ্ছি, 1.5। এই যে চলে আসছে। ঠিক আছে, কিন্তু এটা এই যে এখন দেখা যাচ্ছে।
বা আমরা এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এত ঝামেলা করলে এটা হবে না কেন, এটাও তো কথা। ভিউয়ার্স এখানে আনার পর এখন আমরা স্লাইডিং ডোর ক্রিয়েট করব, ঠিক আছে। সেজন্য প্রথমত আমরা কি করব, আমরা মিড পয়েন্ট একটা লাইন নিয়ে নেব। ধরুন আমি মিড পয়েন্ট একটা লাইন নিচ্ছি, আমি এখান থেকে একটা লাইন নিব, লাইন নিয়ে আমি এক্সিস্টে লক করে দিচ্ছি। লক করে দিয়ে আমি কি করব, আমি এটাকে এক্সিস্ট লক করে নেব, এমপ্রেস করব। আমি এটাকে কন্ট্রোল সেভ এমপ্রেস করছি, এমপ্রেস করে এক্সিস্টে লক করে আমি এদিকে দিলাম কত 1.5 ইঞ্চিস, এবং আমি এটাকেও কন্ট্রোল সেভ এদিকে দিব কত 3 ইঞ্চিস, 3 ইঞ্চিস। তাইলে এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ বাসা ভাড়া হবে ভাই, ফ্ল্যাট হবে না, সিঙ্গেল একটা রুমে একজন থাকা যাবে। খালি ডিস্টার্ব করে। ভিউয়ার্স এগুলি আনার পর এখন আমরা স্লাইডিং উইন্ডো ক্রিয়েট করব, সরি ভিউয়ার্স এখন আমরা স্লাইডিং ডোর ক্রিয়েট করব। আমি এখান থেকে শুরু করি। আমি প্রথমে মিড পয়েন্ট একটা লাইন নেব, ঠিক আছে। লাইন নিয়ে আমি এক্সিস্টে লক করে এখানে আমি একটা লাইন নেব। লাইন নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এমপ্রেস করছি, এমপ্রেস করে কন্ট্রোল সেপে কপি নেব, কপি আমি 2 ইঞ্চি নিলাম, ঠিক আছে। 2 ইঞ্চি নেওয়ার পর আমি এটাকে কেটে দেবো, এটা কেটে দিয়ে আমি এটাকে ডিলিট দিচ্ছি। ওকে, এটাকে আমি ডিলিট দিচ্ছি, এটা আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট দিচ্ছি। ডিলিট দেওয়ার পর আমি এখানে অফসেট করব, সেজন্য আমি এখানে অফসেট নিব। অফসেট নেওয়ার পর আমি 2 ইঞ্চি অফসেট দেব, আমি 2 ইঞ্চি অফসেট নিলাম। 2 ইঞ্চি অফসেট নেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে এই পয়েন্টটা ক্লিক করে এটা গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে ঠিক তেমনি এটাও আমরা ক্লিক করে গ্রুপ করে নেব, ঠিক আছে। গ্রুপ করে নিয়ে আমরা জানি কি এটা আমরা 3 ইঞ্চি ফ্রেম দেব। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। সেজন্য আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে পুশপুল দেব, পুশপুল দিয়ে এদিকে দিব 1.5, আর আমরা এদিকে দেব কত, এদিকে দিতে পারি 1.5, ঠিক আছে। 1.5 দেওয়ার পর আমরা গ্রুপ থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা এখানেও এটাকেও একটু গ্লাসের কালারটা আমরা একটু বাড়িয়ে দেব, এটাকে আমি দিলাম 1.25, ঠিক আছে। 1.25 দেওয়ার পর আমরা এইটা রাখছি, ঠিক আছে। এখন আমি এখানে ম্যাটেরিয়াল দেব, ম্যাটেরিয়াল দিয়ে আমি এখানে এন্ট্রি ইনফোতে যাব। এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখান থেকে কালার চুজ করব, যেমন আমি এখানে কালার না, এটা মেটাল দেব, ফ্রেম আমি মেটাল দিব। ধরুন আমি একটা মেটাল, যেমন এইটাই আমি দিচ্ছি, ঠিক আছে। এটা আমার মেটাল, আমি এখানে ইচ্ছে হলে নামও লিখতে পারি, আমি আর লিখলাম না। তারপর কি করব, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা গ্লাসে একটা কালার দিব, সেজন্য আমি আবার এন্ট্রি ইনফোতে গেছি। এন্ট্রি ইনফোতে গিয়ে আমি কি করব, এখানে আমি গ্লাসের কালার দিব, এখানে আমি গ্লাসের একটা কালার দিব। এই যে এখান থেকে আমি কালারে যাব, কালার সময় কালার খুঁজে পাওয়া যায় না, যে কালারে গিয়ে ধরুন আমি এই গ্লাসটা চুজ করছি, ঠিক আছে, এখানে দিছি। দেওয়ার পরে এখন আমি দেখতেছি ওই সাইডে আমি কিছুই দেখতেছি না, সেজন্য আমি কোথায় যাব, আমি এখানে এডিটে যাব। এডিটে গিয়ে এখানে একটা অপাসিটি অপশন আছে, এই অপাসিটি অপশনটা আমি কমিয়ে দিলেই দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। যদিও আমরা লোমিওনে গিয়ে এটা দিব না। আচ্ছা ওকে, এখন আমি কি করব, আমি এটা এই দুইটা সিলেক্ট করে আমি কি করব, গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে এখন আমি কি করব, এখন আমার তো এটা অল্টারনেট হবে, ঠিক না। স্লাইডিং ডোর আপনারা দেখলে বলতে পারবেন। আমি এটাকে এমপ্রেস করছি, এমপ্রেস করে আমি এটাকে
কন্ট্রোল সেভে কপি করছি, কপি করে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। এখানে লাগিয়ে দিয়ে আমি এটাকে কত করব, এদিকে আবার মুভ করব কত ইঞ্চি, যেহেতু আমার এটা 3 ইঞ্চি, আমি এটাকে 3 ইঞ্চি মুভ করছি। 3 ইঞ্চি মুভ করার পর আমি এটাকে এদিকে 2 ইঞ্চি মুভ করে দেব। ঠিক আছে, এদিকে আমরা 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, এই যে এই 2 ইঞ্চি এইভাবে থাকে মূলত, ঠিক না? যদি আপনার তো এদিকে আসতে যাইতে হবে। ঠিক আছে, ওকে, আমরা এভাবে দেখিয়ে দিলাম, কিন্তু এটা তো মিশে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম, এটা এইটার সাথেই মিশে যাবে। যখন আপনি আটকাবেন তখন কিন্তু এটা মিশে যাবে, ঠিক না? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমার এটা হলো। তারপর আমি কি করব, আমি এটাকে কন্ট্রোল সেভ টোটালটা আমি একটা গ্রুপ করে নিলাম। ভিউয়ার্স, আপনাদের বুঝতে যাদের অসুবিধা হয়, তা আমি আপনাদের বোঝানোর জন্য, এটা কিন্তু এখানে মিশে যায়। বা আপনারা যদি স্লাইডিং ডোর দেখেন তাইলে গুগলে আমরা সার্চ করতে পারি। আমি এখানে দেই, এখানে গিয়ে আমি লিখি স্লাইডিং ডোর, স্লাইডিং গ্লাস ডোর, SLIDING, স্লাইডিং GLASS, গ্লাস ডোর। আমি এখানে যদি দেই, এখানে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন, আমি এখানে একটা ওপেন করছি, এই যে দেখুন, এই হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু এটা অল্টারনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেম আমাদের কিন্তু অল্টারনেট লাগবো। আমরা যদি এটাকে কেটে দিই, আরও আমার মনিটরটা ছোটো তো এই জন্য ঝামেলা হইতেছে। এই যে আমি যদি এইটা ওপেন করি, এইটা ওপেন করে যদি আমি এখানে এই যে স্লাইডিং ডোর, মানে এগুলো কিন্তু অল্টারনেট হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন, আপনাদের পিসির মনিটর মনে হয় মনিটর বড় আছে, আপনারা দেখবেন এই যেগুলো কিন্তু অল্টারনেট। ঠিক আছে, এইভাবে দেখে নেবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা প্রপার ওয়েতে কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলে যদি আপনাদের চোখ পড়ে, আপনারা কোথায় যাবেন, আমার চ্যানেলের ভিতর যাবেন। চ্যানেলের ভিতর গিয়ে এখানে প্লে লিস্টে চলে যাবেন, এই যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে এখানে আমার এই যে একটা ফুল প্রজেক্ট আছে, একেবারে ইউনিট সেটআপ থেকে শুরু করে একটা প্ল্যান কিভাবে করতে হয়, ফুল প্রজেক্ট আছে, এটা দেখতে পারেন। এবং আপনারা যাদের অটোক্যাডে বেসিক শিখতে মন চায়, তারা ডোরো টুলবারের এখানে 9টা কমান্ড আছে, A to Z দেখানো। এখানে মডিফাইতে 6টা কমান্ড আছে, অর্থাৎ ইম্পর্টেন্স যে কমান্ডগুলো আছে টেক্সট, এগুলি আপনারা যদি দেখে নেন তাহলে আপনার আসলে অটোক্যাডে কোনো সমস্যা হবে না। এবং এখানে স্কেচআপের সাইডে একেবারে বেসিক সুন্দরভাবে শিখিয়ে দেওয়া আছে, আপনারা এটাও দেখতে পারেন। তারপর তো এই কোর্স চালু আছে, এবং ওয়ার্ডের যদি কাজ শিখতে চান, এটাও এখানে এই কটা ক্লাস দেখতে পারেন। আমি সামনে দিব ইনশাল্লাহ, আমার স্বপ্ন আছে অনেক। আচ্ছা, আমি বের হই। ঠিক আছে, আপনারা তাইলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পান। আচ্ছা, আপনারা তাইলে এভাবে হয়, ঠিক না? এভাবে হয়, যখন এটা আপনি মিশিয়ে দেন তখন এইটার সাথে মিশে যাবে। আর এটা মনে হয় যে থিকনেস আমি 3 ইঞ্চি দিয়েছি, 3 ইঞ্চি না, থিকনেসটা আরও কম হয়। ঠিক আছে, আমি থিকনেসটা একটু কমিয়ে দিই, আমি 2 ইঞ্চি দিয়ে দিই। আমি এটার ভিতর ঢুকবো, ঢুকে আমি এটাকে পুশপুল করব। পুশপুল করে আমি এদিকে দিব 0.5 ইঞ্চিস, এবং এদিকে দিব 0.5 ইঞ্চিস। ঠিক আছে, সেম প্রসেস। আমি এটার ভিতর ঢুকবো, এটার ভিতর ঢুকে আমি এটাও কমিয়ে নেব 0.5 ইঞ্চিস। আমি এটাকেও কমিয়ে নেব 0.5 ইঞ্চি। ঠিক আছে, ওকে, আমি বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমি এটাকে এটার সাথে লাগিয়ে দেব। ঠিক আছে, আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি কি করব, আমি এটাকে ধরে এটার সাথে লাগিয়ে দিলাম। ওকে, এভাবে হয় মূলত। ঠিক আছে, তার মানে এটা গেল। তারপর সেম প্রসেস আমি এটাও ক্রিয়েট করব। ঠিক আছে, আমি এটাকে ক্রিয়েট করছি। এখন আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এই একটা লাইন নিব, মিড পয়েন্ট আমি একটা লাইন নিব। ঠিক আছে, মিড পয়েন্ট আমি একটা লাইন নিলাম। লাইন নিয়ে আমি এক্সিস্টে লক করে আমি এটাকে কেটে দিই। আমি এটাকে এমপ্রেস করে আমি একটা কপি নিব, কপি নিয়ে এটাকে আমি দিছি 2 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি দেওয়ার পর আমি কি করব, আমি এই লাইনটাকে কেটে দিব। এই লাইনটাকে কেটে দিয়ে আমি এটাকে, এই লাইনটাকে কেটে দিয়ে আমি
আচ্ছা আমার এটা যেভাবে করেছি সেম প্রসেস আমি এটাকেও করে নিব। সেজন্য আমি কি করব, আমি এটাকে আমার সেম প্রসেসে আমি এটাও করে নিব। আমি প্রথমে একটা লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পর আমি এখানে মিড পয়েন্ট থেকে এদিকে আমি 2 ইঞ্চি দূরে যাচ্ছি, ঠিক আছে। 2 ইঞ্চি দূরে গিয়ে, আচ্ছা সরি এত বেশি দরকার না, সেম প্রসেসে আমি এটাকেও করে নেব। সেজন্য আমি এখানে টাইপ মেজার নেব। আমি টি প্রেস করছি, টি নিয়ে আমি এখানে আমি মিড পয়েন্টে লাগিয়ে দেব। মিড পয়েন্টে লাগিয়ে দেওয়ার পর আমি এখানেও একটা নেব, এখানে একটা নেব কত ইঞ্চি, 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে একটা লাইন ক্রিয়েট করছি। লাইন ক্রিয়েট করার পর আমি এখানে লাইন ক্রিয়েট করছি। এই যে লাইন ক্রিয়েট করার পর আমি কি করব, আমি এটাকে ডিলিট দেব। সেম প্রসেসে আমি এটাও করব। সেজন্য আমি কি করব, আমি একটা লাইন প্রেস করছি, সেজন্য আমি এল নিব, মাঝখান থেকে আমি একটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমি এটাকে ডিলিট দেব। এটাকে আমি ডিলিট দিচ্ছি। ডিলিট দেওয়ার পর আমি এখানে 2 ইঞ্চি একটা ফ্রেম দিব। সেজন্য এখানে আমি অফসেটে যাব, অফসেটে গিয়ে আমি 2 ইঞ্চি একটা ফ্রেম দিব, ঠিক আছে। আমি এখানে 2 ইঞ্চি একটা ফ্রেম দিব, 2 ইঞ্চি ফ্রেম দেওয়ার পর আমি এখানে